তো আজকে আমরা দেখব কি করে তার কি আমরা এনডিভিআই এনডিএমআই ম্যাপ আর কি করতে পারি। তো প্রথমে আমরা এনডিভিআই করব, তারপরে এনডিডাব্লিউআই, এনডিবিআই, তারপরে এনডিএমআই। তো এখানে এই এনডিভিআই এর ফুল ফর্ম এখানে দেওয়া আছে: নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, আর হলো নর্মালাইজ ডিফারেন্স তো ওয়াটার ইন্ডেক্স। তারপরে আছে বিল্ড আপ এরিয়া, তো না বিল্ড আপ ইন্ডেক্স, এটা অ্যাকচুয়ালি বিল্ড আপ এরিয়াকে তার কি ইন্ডেক্সিং করে। আর যেটা আছে মশ্চারকে ইন্ডেক্স করে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের স্যাটেলাইট ইমেজের প্রয়োজন পড়বে। এবার স্যাটেলাইট ইমেজের হলো, আমি যদি 8 নাম্বার স্যাটেলাইট ইমেজ বা হলো না আর কি নাম্বার 9 স্যাটেলাইট ইমেজকে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব যে আলাদা আলাদা ব্যান্ড হয়। মানে সেক্ষেত্রে কি হয়, আলাদা আলাদা সেন্সার দিয়ে আলাদা আলাদা, তো আলাদা আলাদা মানে হলো কালারের যে ইন্ডেক্স গুলো আছে বা হলো মানে নেগেটিভিটি ইন্ডেক্স গুলো আছে, সেই ইন্ডেক্স গুলোকে তোলে। তো সেটার জন্য কি করতে হয়, তাহলে প্রথমে আলাদা আলাদা কালার গুলোকে তারা তুলে নেয়। সেটা যেটা ব্লু আছে সেটা 2 এ, যেটা গ্রিন আছে সেটা 3 তে, যেটা রেড আছে সেটা 4 এ, তারপরে নিয়ার ইনফ্রারেড 5 এ, শর্ট ওয়েভ ইনফ্রারেড 6, শর্ট ওয়েভ ইনফ্রারেড 7, প্যানক্রোমেট্রিক। এইভাবে আমাদের লং ওয়েভ ইনফ্রারেড এগুলোর প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আজকে যেটার প্রয়োজন পড়বে সেটা হলো ব্যান্ড 2 থেকে ব্যান্ড 6 অবধি আমাদের এই ব্যান্ডগুলোর প্রয়োজন পড়বে। তো এক্ষেত্রে আমাদের ইন্টারভিউয়ে কি হয়, এই ওয়েভ লেন্থ গুলো কোনটার কত ওয়েভ লেন্থ আর কি, সেটা ইন্টারভিউ রাউন্ডে আসে। আর কোনটার কত রেজুলেশন, সেটা কিন্তু ইন্টারভিউ রাউন্ডে আসে। সেটা আমাদের একটুখানি মনে রাখতে হবে। যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা একটা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে বা হলো এই একবার এটাকে মনে রাখার ট্রাই করবে, ঠিক আছে। তো আমরা প্রথমে যাব নর্মালাইজ ডিফারেন্সিয়েট ভেজিটেশন ইন্ডেক্সে যাব। তো এক্ষেত্রে কি করতে হবে, এনডিভিআই ইকুয়ালস টু নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। তো এক্ষেত্রে আমাদের আর কি কোন ব্যান্ডের প্রয়োজন পড়ছে, এখানে দেখো রেড আর নিয়ার ইনফ্রারেডের প্রয়োজন পড়ছে। তো এখানে আমাদের নিয়ার ইনফ্রারেড কোথায় আছে, ব্যান্ড নাম্বার 5, তার রেড কত, ব্যান্ড নাম্বার 4। এরপরে আমরা কোথায় চলে যাব, চলে যাব আর্ক জিআইএস এ। আর্ক জিআইএস এ যাওয়ার পরে যেখানে আমার যেখানে আমার ডেটাটা আছে, আমি অ্যাকচুয়ালি ক্যাটালগ থেকেই ডেটা অ্যাড করি, তো ক্যাটালগ প্যানেল থেকে তোমরা ডেটা অ্যাড করে নেবে। দেন চলে যাবে আরডিপি তে। না না, আমার এখানে সেভ আছে আরডিবি তে, তাই আমি আরডিবি তে চলে গেলাম। তারপরে আর্কজিআইএস ব্যাস 30, ডে 13-এ এই যে এখানে আমার এইখানে আমার ব্যান্ড গুলো আছে। এই ব্যান্ড 7, ব্যান্ড 6, ব্যান্ড 5, ব্যান্ড 4, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 2 এইগুলো আছে। তো আমাকে এখানে আমি ব্যান্ড প্রথমে 6 থেকে নিয়ে নিই। সিক্স সিক্স এখানে চলে এসছে। তারপরে 5 নিয়ে নিলাম, 5 চলে এসছে। 4 চলে এসছে, 3 চলে এসছে, অ্যান্ড ব্যান্ড 2। এখানে আমাদের কোন কোন ব্যান্ডের প্রয়োজন পড়ছে আগেই বলে দিলাম, ব্যান্ড 4 আর ব্যান্ড 5। তারপর নিয়ার ইনফ্রারেড ব্যান্ড 5, আর হলো রেড হলো ব্যান্ড 4। তো এক্ষেত্রে আমরা কি করব, এটাকে করার জন্য দেখো এইখানে এইখানে কি করা আছে, ওই কি আমাদেরকে কোথায় যেতে হবে, প্রথমে স্পেশাল অ্যানালিসিস টুলসে যেতে হবে, দেন ম্যাপ অ্যালজেব্রা, দেন রাস্টার ক্যালকুলেটর, ঠিক আছে। তো আমরা এখানে আর্কজিআইএস এ দেখে নিই। এখানে আর্ক টুল বক্সে ক্লিক করলাম আমি। তো এই যে এখানে আর্ক টুল বক্স আছে, আসতে একটুখানি সময় নেবে আর্ক টুল বক্স, একটুখানি ওয়েট করতে হবে। আর্ক টুল বক্স চলে এসছে। তারপরে আমাদের কোথায় যেতে বলেছে দেখো, এখানে স্পেশাল অ্যানালিসিস টুল, ম্যাপ অ্যালজেব্রা, রাস্টার ক্যালকুলেটর। স্পেশাল অ্যানালিসিস টুলসে চলে যাবে, এই স্পেশাল অ্যানালিসিস টুলস, দেন হলো রাস্টার, তো না, দেন ম্যাপ অ্যালজেব্রা, দেন রাস্টার ক্যালকুলেটর। এখানে ম্যাপ অ্যালজেব্রা, দেন রাস্টার ক্যালকুলেটর। এইবার এখানে আমরা কি করে নেব সেটাকে দেখি, ঠিক আছে। আমরা এখানে যখনই কোনো রাস্টার ইমেজের ওপরে কাজ করব, রিমোট সেন্সিং এর উপরে কাজ করব, এখানে কন্ডিশন দিতে হবে। কোন কন্ডিশনটা দিতে হবে, ফ্লোট দিয়ে কাজ করতে হবে। ফ্লোট নিলাম, ফ্লোট নেওয়ার পরে এই যে আমার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন মানে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, ফ্লোট নেওয়ার পরে
প্রথমে মাইনাসটা করে নেই, ঠিক আছে? আমাকে কি বলেছে, কি কি মাইনাস করতে বলেছে এখানে দেখে নাও। এইখানে আসি, এখানে কি বলেছে, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড আর নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। তো আমি নিয়ার ইনফ্রারেড নেই। নিয়ার ইনফ্রারেড কত নাম্বার ব্যান্ডে আছে? নিয়ার ইনফ্রারেড 5 নাম্বার ব্যান্ডে আছে। তারপরে কি বলেছে, মাইনাস রেড বলেছে। তো আমি আরজিআইএস এ চলে যাই। আরজিআইএস এ যাওয়ার পরে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড 5 মাইনাস, এই যে এখানে মাইনাস ব্যান্ড 4। তারপরে কি বলেছে, ডিভাইডেশন। ডিভাইডেশনের পরে আবার আমি ফ্লোট নেব, ফ্লোট নিলাম। নিয়ার ইনফ্রারেড প্লাস প্লাস রেট, ঠিক আছে? এটাতে আমি কোনো রকম চেঞ্জ করছি না, তার কারণ হলো এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব, ঠিক আছে? তো এটাকে আমরা চেঞ্জ করছি না এখানে। এখানে আমি টোটালটা ওকে করে দিলাম। এটাতে আর একটা কিছু কিছু কারণে তো অনেকের ল্যাপটপে আটকে যায়। তো সেখানে কি করতে হবে আমি পরের স্টেপটাতে দেখিয়ে দিচ্ছি, যে হলো সেখানে কি করতে হবে। এটাকে যদি আমি এইদিকে সেভ করি, তো এই যে, তো আমাদের যে, তো এই যে তো এটা এলো, তো এগুলোকে যদি অফ করে দিই আমি, তাহলে এখানে আমার এলো, তো এনডিভিআই এলো। তো এনডিভিআই এর যে ম্যাপটা এলো, সেটা এনডিভিআই। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিই, তো এই কালারটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ভেজিটেশন গুলোকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এটা রিভার। আমরা কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেখি, আর একটু কালারটাকে চেঞ্জ করি। এখানে আমরা কালার গুলোকে চেঞ্জ করে করে দেখবো, তাহলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এটা রিভার। আর বেশিরভাগ যেগুলোকে পোর্শন গুলোকে, এগুলো ভেজিটেশন পোর্শনকে ওরা ক্যাপচার করেছে, ঠিক আছে? এইবার এইবার এখানে আর একটা জিনিস করা যায়। এইখানে, এখানে হলো 0.6 থেকে মানে এই যে এটা যেটা আছে, তো এটা হলো মানে -0 থেকে তো না, -1 থেকে +1 পর্যন্ত পর্যন্ত থাকে মানে। এই যে এটার মানে, এই যে এটার ভ্যালুটা আছে, তো এটা -1 থেকে +1 পর্যন্ত থাকে, ঠিক আছে? লোয়ে -1 থাকে, প্লাসে আর তার কি প্লাসে হলো +1 থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে প্রপার্টিসেতে, তার প্রপার্টিসে গিয়ে, দেন ক্লাসিফাইয়ে গিয়ে, তো আমরা ক্লাসিফাই করতে পারি এখানে। চারটেতে ক্লাসিফাই করলাম। চারটেতে ক্লাসিফাই করার পরে আমরা কি করব? প্রথমে হলো আহ, প্রথমে হলো মাইনাসে, মাইনাসে যতটুকু আছে সেটা হলো ওয়াটার বিল্ড আপ এরিয়া। এটাকে আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পরে সব থেকে যেটা মাইনাস আছে এটা, তো তো এটাকে আমি কি করতে পারি, ওয়াটার এরিয়া করতে পারি। কিন্তু এখানে কি ওয়াটার, এই যে দেখতে পাচ্ছ, সব থেকে যেটা ব্ল্যাক আসছে সেটা হলো ওয়াটার। তো তো এখানে আমি গিয়ে, দাঁড়াও 1 মিনিট, জাস্ট এখান থেকে প্রপার্টিসে গিয়ে, প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে যদি আমি ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, মাইনাসের ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রপার কি হচ্ছে অ্যাকচুয়ালি। দেন এখানে যদি রেঞ্জ করে দিই, -0,
দেন এটাকে আমরা ওয়াটার বিল্ড আপ এরিয়া বললাম, ওয়াটার বিল্ড আপ এরিয়া বললাম। দেন আমরা পরেরটা যেটা আসছে সেটাকে বলছি আমরা যে হলো বার সয়েল, BARE, বার, SOIL, বার সয়েল বলছি। দেন থার্ড নাম্বারে যেটা এলো, থার্ড নাম্বারটাকে আমরা বলছি ভেজিটেশন, আর ইয়ে আর SC, স্পার্স ভেজিটেশন, VEGETATION, ভেজিটেশন। আর এটা হলো ডেন্স ভেজিটেশন, DENSVEGETATION, ভেজিটেশন। এই যে এটাকে আমাদের প্রত্যেকটাকে ক্লাসিফাই করা হয়ে গেল। দেন আমি ক্লাসিফাই করার পরে তো এটাকে জাস্ট আমি ওকে করে অ্যাপ্লাই করে দেবো। তো তাহলে তো এটা আমার টোটালটাই এনডিভিআই হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি এটা নেমটাকে চেঞ্জ করে দিতে পারি, নেমটাকে চেঞ্জ করে NDVI। এইবার এইবার যদি তোমাদের মনে হয় যে এটাকে আমি অন্য কোথাও সেভ করব, এটা তো মানে ArcGIS এর যে জিডিবি ফাইল আছে সেই জিডিবি ফাইলে সেভ হয়ে গেল। এটাকে আমি আগে যেভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম যে হলো তোমার ডেটাতে গিয়ে এক্সপোর্ট ডেটা, যেই ফাইলে সেভ করতে চাইবে সেই ফাইলকে দেখিয়ে দেবে এখানে। আমি এক মিনিট, এখান থেকে গিয়ে আমি এই ফাইলে সেভ করবো ডে 13 এর, হলো ডে 13-এ সেভ করবো, তো সেই ফাইলটাকে আমি চিহ্নিত করে দেই, তাই ডে 13, তো নাম দেবো NDVI, এটার ফাইল ফরম্যাট টিফ, দেন সেভ করে দেবো। তো এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, তো এটা আমার অটোমেটিক সেভ হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব হলো এরপরে হলো NDWI বা নর্মালাইজ ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স, মানে এখানে ওয়াটারটাকে তার কি মানে ওয়াটারটাকে আমরা ইন্ডেক্সিং করব। তো সেক্ষেত্রে ওয়াটার ইন্ডেক্সকে করার জন্য এই যে এখানে কি আছে, হলো তোমার এখানে হলো ওয়াটারকে করার জন্য গ্রিন মাইনাস নিয়ার ইনফ্রারেড, গ্রিন প্লাস নিয়ার ইনফ্রারেড, সমস্ত কিছুর প্রসেস এক, স্পেশাল অ্যানালিসিস টুলে, ম্যাপ অ্যালজেব্রাতে গিয়ে রাস্টার ক্যালকুলেটারে, কিন্তু এটা শুধু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা ওয়াটার ইন্ডেক্সকে করার জন্য কি কি ফর্মুলা লাগছে বা কোন কোন ব্যান্ডগুলোকে লাগছে। তো আমাদের গ্রিন কত নাম্বার ব্র্যান্ডে আছে আমি প্রথমেই বলে দিয়েছি, যে ব্যান্ড নাম্বার 3-তে আছে গ্রিন। তার কি বলেছে, তো আমাদের নিয়ার ইনফ্রারেড বলেছে, মানে হলো 3 - 5, দেন 3 + 5। তো আমরা তার আরেকবার যাই রাস্টার ক্যালকুলেটারে, আর্ক টুল বক্সে ক্লিক করি। আর্ক টুল বক্সে যাওয়ার পরে আমি স্পেশাল অ্যানালিসিস থেকে ম্যাপ অ্যালজেব্রা থেকে রাস্টার ক্যালকুলেটারে গেলাম। দেন দেন আমি কি করব, ফর্মুলা নিয়ে নেই ফ্লোট, ফ্লোট নেওয়ার পরে ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5, দেন ডিভাইডেড বাই, আবার ফ্লোট নিয়ে নেব ব্যান্ড 3 + 5। তো এটা আমার অটোমেটিক চলে এসেছে, জাস্ট আমি ওকে করে দেবো। আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ওই অতটুকু মানে হলো অতটুকু জায়গা আমাদের মনে রাখতে হবে, কতটুকু, এই স্পেশিয়াল অ্যানালিসিস থেকে ম্যাপ অ্যালজেব্রা দেন রাস্টার ক্যালকুলেটর। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমি ক্লোজ করি বা আমি টেবিল অফ কন্টেন্টে যাই, তো এই যে এখানে NDWI চলে এসছে, NDWI, NDWI, এখানে আমি ওকে করলাম। এটার কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো, এখানে যে ওয়াটার বডিটা আছে এটা
টোটালটাকেই চিহ্নিত করে দিল, যেখানে যেখানে ওয়াটার আছে, ওয়াটার ইন্ডেক্স আছে। এখানে যেমন একটা সূক্ষ্ম নদী, মানে এই নদীটা সম্ভবত এই যে সেন্সার দিয়ে ইমেজটা তোলা হয়েছে, সেটা সম্ভবত মানে এই গ্রীষ্মকালের সময় তোলা হয়েছে, সে কারণে নদীর জল শুকিয়ে এসছে। তার কারণ উত্তরবঙ্গের বেশিরভাগ নদী কি হয়, তোমার মানে জোয়ারের জলে, উম, তো না, জোয়ারের জলে না, পাহাড়ি পাহাড়ি জলে, মানে বরফ গোলা জলে পুষ্ট থাকে। সে কারণে এই জায়গার যে রিভার গুলো, এই রিভার গুলো শুকিয়ে এসছে। আর দক্ষিণবঙ্গের, যেহেতু সেটা জোয়ারের জলে পুষ্ট থাকে, সেই কারণে তাই নদীগুলো সারা বছর ভরাট থাকে। কিন্তু উত্তরবঙ্গে সেটা হয় না, উত্তরবঙ্গে অনেক শাখা নদী আছে, যেটা মানে আর কি গ্রীষ্মকালের দিকে একদম শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো আমাদের NDWI হয়ে গেল। দেন আমরা দেখবো হলো NDWI ও হয়ে গেল। দেন NDBI, বিল্ড আপ এরিয়া ইন্ডেক্স। বিল্ড আপ এরিয়া বলতে কি বুঝিয়েছে, যে মানুষের সৃষ্টি যেরকম বিল্ডিংস, তারপরে হলো হসপিটালস, স্কুল, কলেজ, মানে সমস্ত কিছু যেটা মনুষ্য সৃষ্টি বিল্ড আপ করা হয়েছে, সেটাকেই বলছে বিল্ড আপ এরিয়া ইন্ডেক্স। তো সেক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন পড়বে? শর্ট ওয়েভ ইনফ্রারেড মাইনাস নিয়ার ইনফ্রারেড, শর্ট ওয়েভ ইনফ্রারেড প্লাস প্লাস নিয়ার ইনফ্রারেড, মানে ব্যান্ড 6 মাইনাস ব্যান্ড 5, ব্যান্ড 6 প্লাস ব্যান্ড 5। তো তো আমরা দেখি এখানে সেম পদ্ধতিতে। তো আমরা এখান থেকে আর্ক টুল বক্সে যাব, আমার নিচের এখানে সেভ করা আছে আর্ক টুল বক্স, আমি এখান থেকে গেলাম রাস্টার ক্যালকুলেটরে যাওয়ার পরে ফ্লোট, ফ্লোটে যাওয়ার পরে তো এখানে আমাদের কি তার কি বলেছে, শর্ট ওয়েভ ইনফ্রারেড মাইনাস নিয়ার ইনফ্রারেড। তো শর্ট ওয়েভ ইনফ্রারেড কোনটা? ব্যান্ড 6। শর্ট ওয়েভ ইনফ্রারেড মাইনাস নিয়ার ইনফ্রারেড मतलब ব্যান্ড 5। তো ডিভাইডেড বাই আবার ফ্লোট, দেন শর্ট ওয়েভ ইনফ্রারেড প্লাস নিয়ার ইনফ্রারেড, যেখানে আছে সেখানেই সেভ করব আমরা। তো এই যে আমার এখানে বিল্ড আপ এরিয়াটা চলে এলো। এই যে এই জায়গাগুলো হলো বিল্ড আপ এরিয়া, তো এটা প্রপার রেড কালার হয়ে গেল। তো এই যেমন, তো এখানে আর কি বিল্ড আপ এরিয়া আছে, তো এগুলোতে বিল্ড আপ এরিয়া আছে। তো এগুলো প্রপার রেড কালার চলে এলো, যেখানে বিল্ড আপ এরিয়া আছে সেটা প্রপার রেড কালার চলে এলো। তো এটা সম্পূর্ণটাই বিল্ড আপ এরিয়া। দেন আমরা, তো আমাদের বিল্ড আপ এরিয়া হয়ে গেছে, তো এখানে আমাদের বিল্ড আপ এরিয়া হয়ে গেছে। দেন আমরা করব হলো ময়েশ্চার। ময়েশ্চারকে করার জন্য কি হবে? নিয়ার ইনফ্রারেড মাইনাস শর্ট ওয়েভ ইনফ্রারেড, আর নিয়ার ইনফ্রারেড প্লাস শর্ট ওয়েভ ইনফ্রারেড। নিয়ার ইনফ্রারেড তার মানে ব্যান্ড 5, আর শর্ট ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড 6। তো আমাদের 5 আর 6 নিয়ে কাজ করতে হবে। তো এখানে আবার আমি সেম আর্ক টুল বক্সে যাব। আর্ক টুল বক্সে যাওয়ার পরে রাস্টার ক্যালকুলেটর, দেন আমি ফ্লোট নিয়ে নেব, দেন ব্যান্ড 5 and ব্যান্ড 6, ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 6 ডিভাইডেড বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 6। এটা যা আছে তাই আমি তোকে করে দেবো। এখানে যেই যেই জায়গাগুলোতে ময়েশ্চার আছে সেই জায়গাগুলো ইন্ডেক্সিং হয়ে গেল। তো এটা টোটালটাই ইন্ডেক্সিং হয়ে গেল। তো এইভাবে আমরা টোটালটাই কমপ্লিট করে নেব। হলো মানে আমাদের NDVI, NDWI, NDMI, তারপরে অনেক কিছু কালার ইন্ডেক্স বলবে এক্সট্রা করে। যখন তোমরা MSc বা এমটেক করবে GIS নিয়ে, তখন দেখবে যে অনেক কিছু কালার ইন্ডেক্স আসতেই পারে, ঠিক আছে? তখন আমাদের দেখে নিতে হবে যে কোনটার সাথে কম্বিনেশন, বা কোনটা দিয়ে কোনটার কাজ করতে হবে। আর এইটুকু জিনিস মনে রাখতে হবে, এখান থেকে প্রচুর ইন্টারভিউ কোশ্চেন আসে এই জায়গাটা থেকে। বা তোমরা যতগুলো ইয়ে দাও না কেন, মানে আমাদের GIS এর যে
অ্যাপটিটিউড টেস্টগুলো হয়, অ্যাপটিটিউড টেস্ট থেকে এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন পাবেই। চোখ বন্ধ করে এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন পাবেই। তো সেক্ষেত্রে এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমাদের মনে রাখতে হবে। কোন ব্যান্ড, কত ওয়েভলেন্থ, কত রেজুলেশন, সেটা আসতেই পারে। তো আমাদের ক্লাস এতটুকুই থাকলো। এরপরে যদি কারো কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি দেখে নেবো।